করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم. وإن عزموا الطلاق فإن الله سميع عليم. صدق الله العظيم. القرآنul কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. صدق الله العظيم. সম্মানিত দর্শকবৃন্দ, কোরআনুল কারীম অনুষ্ঠানে আমরা সূরা আল বাকারার 225, 26 ও 27 আয়াতের তেলাওয়াত শুনেছি। তেলাওয়াতকৃত আয়াতসমূহের অর্থ হলো যে আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন শপথের জন্য ধরবেন না এবং পাকড়াও করবেন যে শপথ তোমরা অন্তর থেকে গ্রহণ করেছ। আল্লাহ ক্ষমাশীল এবং অনেক ধৈর্যশীল। যারা তাদের স্ত্রীদের সাথে দৈহিক সম্পর্ক করবে না বলে শপথ করবে, তারা 4 মাস অপেক্ষা করবে। এরপর যদি তারা স্ত্রীদেরকে বা স্ত্রীকে সংসারে বা দাম্পত্য সম্পর্কে ফিরিয়ে নিতে চায় তাহলে নিতে পারবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আর যদি কেউ কোনো কারণে তার স্ত্রীকে তালাক দেওয়ার পরিপূর্ণ ইচ্ছা করে, দৃঢ় ইচ্ছা করে, তাহলে করতে পারে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং জানেন। দর্শকবৃন্দ, আয়াতের সরল তর্জমা এর ব্যাখ্যা হলো যে মানুষের জীবনে কখনো কোনো বিষয় নিয়ে শপথ বা কসম করার একটি প্রয়োজন পড়ে। আরব দেশে কোনো একটি বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্যে, কোনো একটি বিষয়ে জোর আরোপ করার জন্য শপথ করার বিধান ছিল, রেওয়াজ ছিল। আমরা জানি যে
আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনুল কারীমের অনেক স্থানে কোনো প্রকৃতি বা কোনো কিছু নিয়ে গুরুত্ব আরোপ করে শপথ করেছেন। কোনো একটি বিষয়কে আমাদের সামনে বা উম্মতের সামনে জোরালোভাবে উপস্থাপনের জন্য তিনি কখনো সূর্যের শপথ করেছেন, বলেছেন কি ওয়াশ-শামসি, তারপর চাঁদে করে ওয়াল কামারি, তারপর বলেছেন ওয়াল লাইল ইত্যাদি। তো এই যে কোনো কিছুকে গুরুত্ব আরোপ করার জন্য শপথ করার যে রেওয়াজ, এটি মানুষও করতে পারে, তবে ইসলামী শরীয়তে কসম বা শপথ শুধুমাত্র আল্লাহর নামে করা বৈধ। এটি আমাদের এই আয়াত থেকে আমরা জানব যে আল্লাহ ব্যতীত কোনো বস্তুর নামে, এমনকি কোরআনের শপথ অথবা রাসূলের শপথ, বড় পীর সাহেবের শপথ, এগুলি বলা নিষেধ, এগুলি শিরক। শুধুমাত্র আল্লাহর নামে শপথ হতে পারে। এবং সেই শপথটা কোন ক্ষেত্রে? কোনো একটি ভালো কাজের ক্ষেত্রে, কোনো একটি কাজকে প্রমাণ করার জন্য প্রয়োজন হলে পরে। যেমন আরবের ভাষায় বলে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আনা আকরাউল কোরআন, আমি কোরআন তেলাওয়াত করব। ওয়াল্লাহি আনা আসুমু গাদান, খুদার কসম, আমি আগামীকালকে রোজা রাখব। অথবা ওয়াল্লাহি আনা উশারিকু ফিল জিহাদ, আমি আল্লাহ শপথ করছি যে আমি জিহাদে শরিক হব। এরকম ক্ষেত্রে অথবা আরও বড় কোনো কাজের ক্ষেত্রে শপথ করা জায়েজ আছে। এই যে একটি বিষয়, এটাকে আবার অনেকে অজ্ঞতার কারণে অথবা ইসলামের যথাযথ জ্ঞান এবং ভাষা সম্পর্কে বা ভাষার বিষয়ে জবাবদিহিতা সম্পর্কে গাফেল হওয়ার কারণে মানুষ অর্থহীন শপথও করে ফেলে। এই অর্থহীন শপথটাকে এখানে আনা হয়েছে যে তোমরা যদি অর্থহীন কোনো শপথ করো, যেটার পালনও করা যায় না এবং এটার দ্বারা কারো কোনো ক্ষতি হয় না, লাভও হয় না, এরকম শপথের জন্য আল্লাহ ধরবেন না। যেমন কিছু মানুষের অভ্যাস আছে যে একটা ছোট জিনিসকে বলার জন্য আল্লাহি বলে। যেমন এই জিনিসটির দাম 10 টাকা, আল্লাহর কসম। তো এটা একটা অর্থহীন শপথ। একটি জিনিসের মূল্য বলার, ক্রেতা বলবে, বিক্রেতা শুনবে, বা বিক্রেতা বলবে, ক্রেতা শুনবে, এটার জন্য তো শপথের প্রয়োজন পড়ে না। এরকম আরও কোনো বিষয়ে অর্থহীন বা প্রয়োজনবিহীন কোনো শপথ করলে এটা আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু যে শপথ বা কসম কোনো জরুরি বিষয়ে অন্তর থেকে করা হবে, এটা যেন পাকড়াও করা হবে, এটা বলা হয়েছে। অর্থাৎ এটাকে রক্ষা করতে হবে। এখন তৃতীয় কথা হলো যে কেউ যদি ভালো কাজ করবে না বলে শপথ করে ফেলে, যেমন কেউ রাগে মাথায় বললো যে আমি আর মসজিদে যাব না, তাহলে তাকে মসজিদে যেতে হবে। অর্থাৎ সে ভালো কাজটি করতে হবে শপথ ভঙ্গ করে, এবং সেই ভঙ্গের জন্য কাফফারা দিতে হবে। সেটি আল্লাহর বিধান আমরা পেয়েছি কোথায়? সূরা আল মায়েদার 89 আয়াতে আছে যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, যে তোমরা অন্তরে যে শপথ করো সেই কাজটি যদি ভালো হয় তাহলে কাজটি করবে। যেমন কেউ রাগে মাথায় বলল মায়ের সঙ্গে আর কথা বলবো না, তাহলে তাকে শপথ ভঙ্গ করে মার সঙ্গে কথা বলতে হবে। কেউ বলল যে আব্বার সামনে আর যাব না, বাবাকে আর দেখতে যাব না, তাহলে শপথ ভঙ্গ করে বাবাকে দেখতে যেতে হবে। কেউ শপথ করলো যে আমি আর মসজিদে দান করব না, তাহলে তাকে শপথ ভঙ্গ করে দান করতে হবে। এরকম মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করার, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করার, ভালো মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করার, অথবা নেকির কাজ করার না করার শপথ করে ফেললো, তাহলে শপথ ভঙ্গ করে ভালো কাজ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আব্বা আম্মাকে দেখতে যেতে হবে, ভাই ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে হবে। আর শপথ যে ভাঙ্গা হলো ফাকাফারাতু ইতআমু আশরাতি মাসাকিন আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। আল্লাহ বলে দিয়েছেন যে শপথটা তো ভাঙতে হবে। মাকে দেখতে যাবে, বা ভাইকে দেখতে যাবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে। শপথ করেছিল করবে না, রাগের মাথায় করেছিল, এই যে ভেঙে গেল, সে কী করবে? 3টা বিকল্প আছে। একটা হলো 10 জন গরিব মানুষকে একবেলা খাবার খাইয়ে দিবে, অথবা কারো খাবারের সংকট, কাপড় আছে, 10 জন মানুষকে লুঙ্গি আর পাঞ্জাবি গেঞ্জি দিয়ে দিবে। অথবা এরকম দরিদ্র মানুষ যে
10 জন মানুষকে খাবারের ব্যবস্থা নেই অথবা কাপড় দেওয়ারও সামর্থ্য নেই, তাহলে সালাসাতা আইয়াম, সিয়ামু সালাসাতা আইয়াম, তাহলে 3 দিন রোজা রাখবে। এই যে কোনো একটি কাজ করবে যেহেতু শপথ ভঙ্গ করেছে। তো এখানে আল্লাহ বলছেন যে এরকম যদি তোমরা কেউ কার্যকর শপথ করো তাহলে সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, অর্থাৎ কাফারা দিয়ে দাও। আল্লাহু গাফুরুন হালিম, আল্লাহ অনেক দয়ালু, অনেক ধৈর্যশীল। তাই বলে মানে যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, এটা ঠিক নয়। এরপরের আয়াতটিতে অন্য একটি বিধানের কথা বলা হয়েছে যে কখনো দাম্পত্য জীবনে স্ত্রীদের অযৌক্তিক দাবি, স্ত্রীদের শরীয়ত বিরোধী কোনো আচরণ বা বেপরদা হওয়া অথবা স্বামীর দানগুলিকে অস্বীকার করা অথবা পারিবারিক যে মূল্যবোধ, শাসন, রীতি রেওয়াজ ভঙ্গ করে ভয়ানক কোনো কাজ করা ইত্যাদির কারণে যদি স্বামী বলে যে তোমার সাথে আমি দৈহিক সম্পর্ক করব না, শপথ নিলাম, এরকম যদি বলে যে আমি শপথ করলাম তোমার সাথে আর মিলিত হব না, এটাকে বলা হয় ইলা। এই ইলা যে শপথ, মিলিত না হওয়ার শপথকে বলা হয় ইলা। এটি যদি কেউ বলে ফেলে তাহলে 4 মাস, আল্লাহ বলছেন যে সে তারাব্বুস আরবাআতি আশহুর, 4 মাস এটি বিলম্ব করতে হবে। এই 4 মাস কিসের? ওই তাদের মানে চান্দ্র মাস এবং মহিলাদের মাসিকের হিসাবে যে মাস, সেই মাস 4 মাস তার কাছে যেতে পারবে না। এবং এই 4 মাস পূর্ণ হওয়ার পর তাকে গ্রহণ করলে আবার দাম্পত্য জীবন শুরু হবে। আর যদি আর গ্রহণ করার মতো মন মানসিকতা তৈরি না হয় বা সন্তান না থাকে, কোনো ধরনের দায়বদ্ধতা না থাকে, তাহলে তাকে সুন্দরভাবে তালাক দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একবার তার স্ত্রী হাফসার সঙ্গে একটি ঘটনাকে কেন্দ্র করে বিরক্ত হয়ে তিনি ইলা করেছিলেন এবং সেই 4 মাস তিনি তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে তারপর আবার আল্লাহ তাআলার হুকুমেই তাদেরকে তিনি আবার ঘরে ফিরিয়ে নিয়েছিলেন। এটা আল্লাহ তাআলা সংগঠিত করেছেন যেন উম্মাহ জানতে পারে, উম্মাহ বুঝতে পারে যে এরকম জীবনে হতে পারে। এতে যদি স্ত্রীরা তওবা করে ভালো হয়ে যান বা স্বামীর মধ্যেও স্ত্রীদের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, তাহলে দাম্পত্য জীবন সুদৃঢ় হয় বা বন্ধনটা সুদৃঢ় হয়, বন্ডিংটা ভালো হয়। এই জন্য এটা করার সুযোগ রয়েছে। করতে হবে এরকম না, যদি কেউ করে তাহলে 4 মাস বিরতি দিতে হবে। তারপরে হয়তো সুন্দরভাবে তাকে সম্মানের সঙ্গে ঘরে এনে বা নিজে বাড়িতে গিয়ে দাম্পত্য বা সাংসারিক জীবন শুরু করবে। অথবা যদি মনে হয় যে না কোনো ধরনের গ্যাপ রয়েই গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য রয়েই আছে এবং ঝগড়া ফ্যাসাদ আরও বড় হবে, আরও বড় কোনো অঘটন ঘটবে, তাহলে বিচ্ছেদ বা তালাকের মাধ্যমে ফিরে আসতে পারে। এই কথাটা পরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন আযামুত তালাক, আর যদি তোমরা এই ফয়সালা করো যে তালাকই দিবে, যদি তোমরা এই সিদ্ধান্তে উপনীত হও যে তালাকই দিবে, তাহলে হতে পারে ফাইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব শুনেন, সব জানেন। এখন এই তালাকের বিষয়টা এখানে এসেছে ইলার ক্ষেত্রে। আর এমনিতে স্বাভাবিকভাবে আল্লাহ তালাকের বিধান বা সুযোগ দাম্পত্য জীবনে দিয়েছেন, রেখেছেন এই জন্য যে কখনো একটি পরিবারে বা একটি দাম্পত্য জীবনে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে স্বামী স্ত্রীতে কোনো মতেই মিল হচ্ছে না, কোনো মতেই আপোষ হচ্ছে না, কোনোভাবেই মুরব্বীরা দুই পক্ষের আপনার অভিভাবকরা সমঝোতা করতে পারছেন না, আবার সন্তানও নেই অথবা এমন কোনো দায়বদ্ধতা নেই যে তাদেরকে ধরে রাখতেই হবে, তখন তালাক দেওয়া। এই ক্ষেত্রে স্বামীর স্ত্রীর কারো আপনার সন্তান উৎপাদনে অক্ষম হওয়া হতে পারে, অথবা এমন যৌন রোগ যেখানে তাদের দাম্পত্য যে উদ্দেশ্য পূরণ হচ্ছে না হতে পারে, অথবা একজন চরম বদ্দিন ইসলাম বিরোধী হতে পারে, তারপরে পরকীয়া হতে পারে, অথবা আরও কোনো
ধর্মীয় অথবা মানে প্রাকৃতিক দৈহিক কারণ থাকতে পারে, যখন স্ত্রীকে বা স্বামীকে বিচ্ছেদের মুখোমুখি হতে হয়। এই ক্ষেত্রে ইসলাম এই বিধান দিয়েছে। তো তালাকের বিষয়টি হলো যে এটির জন্য আল্লাহ হুকুম দিয়েছেন আত-তালাকু মাররাতান, তালাক যদি দিতেই হয়, দুই পক্ষ বসার পরেও কোনো ফয়সালা হচ্ছে না, কোনোভাবেই শান্তি আসছে না, আরও মারাত্মক ঝগড়া ফেসাদ এবং দ্বন্দ্ব সংঘাত রক্তারক্তির পরিস্থিতি হতে পারে, আবার ওদের কারো হতে সন্তানও নেই, সন্তানদের দিকে তাকিয়ে অনেক কিছুকে আবার সামাল দিতে হয়, কিন্তু সন্তানও নেই, এরকম পরিস্থিতি হলো, অথবা চিররুগ্ন অথবা মানে দিনের বদ্দিন হয়ে গেছে কেউ, তখন এই পরিস্থিতি হলে তালাক তো দিবে। সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে দিতে পারে। আর কোনো কারণে যদি স্বামীর দোষ থাকে, স্বামী সন্তান উৎপাদনে ব্যর্থ, অথবা তার যৌনশক্তিহীন, অথবা সে বুদ্ধিহীন, অথবা সে মাদকাসক্ত, অথবা সংসারের জন্য সে একটি মানে ভয়াবহ বিপদ, এরকম সন্ত্রাসী, খুনি, ডাকাত হতে পারে, এরকম মানে অগ্রহণযোগ্য স্বামীকে বিচ্ছেদের ক্ষেত্রে শরীয়ত বলেছে এটার জন্য দুই পক্ষের মুরব্বীদের কাছে বসবে, অথবা আদালতের কাছে বসবে, জুরি বোর্ডের কাছে আবেদন করবে। তখন জুরি বোর্ড বা সরকার বা প্রশাসন স্বামীকে বাধ্য করবে যে তুমি কিছু দেনমোহর মানে ফেরত নিয়ে হলেও তাকে মুক্ত করে দাও, এটাকে বলে খোলা তালাক। তখন স্বামী স্ত্রীকে একটি তালাক দিয়ে দেবে, 3 মাস চলে যাবে, এভাবে শেষ হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা সূরা আল বাকারার ওই আয়াতগুলো 25, 26, 27 থেকে আমরা জানতে পারলাম যে অহেতুক শপথের কোনো মূল্য নেই, আর কার্যকরী শপথের ক্ষেত্রে শপথের বিষয়টি যদি ভালো হয় রক্ষা করতে হবে, আর শপথের বিষয় যদি মন্দ বিষয় হয় তাহলে মন্দটা করা যাবে না। এতে শপথ ভঙ্গ হলেও ভেঙে কাফারা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। আর কোনো স্বামী যদি স্ত্রীকে বা স্ত্রীগণকে ইলা অর্থাৎ মিলিত হবে না বলে শপথ করে, তাহলে 4 মাস বিরতি দিতে হবে। এরপর ইচ্ছা করলে গ্রহণ করতে পারবে, আর ইচ্ছা না হলে, পরিস্থিতি না হলে তালাক দিয়ে দিবে। আর স্বাভাবিকভাবে তালাকের যে বিধান আলোচনা আমরা শুনলাম, এই বিষয়গুলো যদিও দাম্পত্য জীবনের, কিন্তু এই শিক্ষাগুলো আমাদের প্রাপ্তবয়স্ক সকল ছেলে মেয়েদের আমাদের দেওয়া উচিত, যেন মানুষ ভুল না করে। আর শপথের বিষয়টি এত সার্বজনীন যে কোনো সম্প্রদায়, কোনো দেশ মানে অসংখ্যবার শপথের কথা বলে, এটাও ঠিক নয়। আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি ক্রয় বিক্রয় বেশি বেশি শপথ করে সে ভালো মানুষ নয়, মানে উচিত নয়। কথায় কথায় খুদার কসম, আল্লাহর কসম বলা উচিত নয়, এতে আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়। তো আমরা যেন নিজের জবানকে নিয়ন্ত্রণ করি, নিজের রাগকে নিয়ন্ত্রণ করি, এবং আমাদের দাম্পত্য জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যময় করার জন্য শরীয়তের বিধান মেনে চলি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই আয়াতগুলোর নির্দেশনার উপর আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও হিম্মত দান করুন। এই বলে আজকের পর্ব শেষ করছি। পরবর্তী যে কোরআনুল কারীমের পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।